ভাইজান চিপস নেন না ভাইজান। আরে কি ব্যাপার, এটা তো দেখছি মনি, কিন্তু রাস্তায় এভাবে চিপস কেন বিক্রি করছে? এই নিবু, আমি সামনে গাড়ি পার্ক করছি, ওখানে গিয়ে ওর কাছ থেকে আমি কিছু চিপস কিনবো। আমি বুঝলাম না, ওই চিপস ওলির কাছ থেকে কেন তোমার চিপস কিনতে হবে? সামনে আরো অনেক দোকান আছে। ও তোমার বোন হলো কবে থেকে? আরে আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে বার্গেনিং কেন করছো। তোমাকে যেটা বললাম সেটা করো না, প্লিজ যাও না। আচ্ছা ঠিক আছে। আপা আপা চিপস নেন না আপা, 10 টাকা প্যাকেট আপা, চিপস নিয়ে যান। নেন না আপা চিপস, মোটে 10 টাকা দাম। না আপা আর কত দূর? এই তো একটু সামনে। টাকা দিব, চল চল বলছি, জোরে হাট। এই অবস্থা কেন? আর তুই রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছিস? ভাইয়া তুমি তো জানো যে মারুফকে আমি কতটা ভালোবাসতাম। ঠিক মতো চালাও না। পায়ে মনে হয় ফ্র্যাকচার হয়ে গেছে, আমি উঠতে পারছি না, আমার পায়ে খুব লাগছে, হাঁটতে পারি না। জানো তো ভাইয়া, আমার পেটে একটা বাচ্চাও ছিল, কিন্তু মারুফ বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। আমাকে বলে যে করতে পারবো না, ঘাড় ধাক্কা দিয়ে ভাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমি পেট চালানোর জন্য আর কি এসব। তো ফোন দিতে পারতে আমাকে, তাই না? ভাইয়া আমি তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তোমার পুরনো নাম্বারটা বন্ধ ছিল, আর আমি প্রবলেমে পড়েছি। আমি তো ভেবেছিলাম যে প্রথমেই আমি তোমার কাছে যাব, কিন্তু ওই সময় আমি কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এটা কোনো কথার সাথে এত কিছু হয়ে গেল, এই ব্যাপারটা আমি জানতেই পারলাম না, এটা কোনো কথা হলো? জন, তুমি কি শুরু করেছো? একজন চিপস ওলির সাথে কথা বলে সময় কেন নষ্ট করছো? শোনো, ও হচ্ছে আমার বোন, আর ও আমার জন্য যা কিছু করেছে তুমি যদি শুনতে, তাহলে কখনোই তার সাথে এমন ব্যবহার করতে পারতে না। ভাইয়া তুমি শুধু, ওর একটু মাথা গরম, তাই এভাবে কথা বলছে, কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু অনেক ভালো। ও তাহলে কি এটা আমার ভাবি? আমাকে ম্যাম বলবি, ঠিক আছে? দীপু, হোয়াট ইজ দিস? হ্যাঁ, যেহেতু আমি তোমাকে বললাম সে আমার বোন হয়, তাহলে তার সাথে তুমি এই ধরনের কেন ব্যবহার করছো? তুই আমার সাথে আমার বাসায় যাবি, আয় গাড়িতে উঠ। আরে একটা চিপস ওলি আমাদের গাড়িতে উঠবে আমাদের সাথে, আর আমাদের বাড়িতে থাকবে? দেখো এগুলো আমি মানতে। বলে যাচ্ছ, আর যেহেতু তোমাকে বললাম সে আমার বোন হয়, তার মানে সে আমার বোন হয়, তার সাথে ভদ্র আচরণ করো, ভদ্রভাবে কথা বলো। এই তুই আয় আমার সাথে, আয় গাড়িতে উঠ। এটা কি হলো? একটা সামান্য চিপস ওলিকে তুমি গাড়িতে উঠালা? আমাদের স্ট্যাটাস বল। সে আমার জন্য কি করেছে? ভাইয়া আপনি তাহলে রাকিব? হ্যাঁ আমি রাকিব। মামা আমাকে এক গ্লাস শরবত দিন তো। ভাইয়া এই যে সবকিছুই ঠিক আছে, মাত্র 3 মাস হয়েছে আমি ফোনটা নিয়েছি, এর মধ্যে আমার একটু ঝামেলা হচ্ছিল যার কারণে আমি ফোনটা বিক্রি করছি। জন ভাইয়া কি হয়েছে এখানে? না তেমন কিছুই না, ওই আমার ফোনটা সেল করতে চাচ্ছিলাম আর কি। তুমি তোমার ফোন সেল করে দিচ্ছ, কিন্তু কেন টাকার প্রয়োজন? কিন্তু তুমি একবারও আমাকে বলার প্রয়োজন মনে করোনি। আচ্ছা তুমি তো সারাক্ষণ আমাকে ছোট বোন বলে ডাকো, তাই না? বোনের কাছে কি একবারও বলতে পারতে না? ম্যাচ ভাড়াটা আটকে গিয়েছে, আর আমার কাছে তেমন কোনো টাকা নেই, যার কারণে আমাকে ফোনটা সেল করতে হচ্ছে। তোমার ফোন বিক্রি করার কোনো দরকার নেই, কিছু টাকার জন্য তুমি তোমার ফোনটা বিক্রি করে দিচ্ছ, আর একবারও আমাকেও বলার প্রয়োজন মনে করোনি। আচ্ছা বলো তোমার কত টাকা লাগবে? 20,000। 20,000 টাকা। শুভ আমি আসতেছি। ভাইয়া ভাইয়া তুমি তো জানো বাবা বিজনেস করে, মাঝে মাঝে টাকার হিসাব নিকাশ আমার করতে হয়, ওখান থেকে মাঝে মাঝে আমি কিছু টাকা রেখে দেই, আমি তোমাকে দিয়ে দিই। কারণ দেখো টাকাটা যদি আমার কাছে থাকে তাহলে শুধু শুধু ঘরে পড়ে থাকবে, শুধু শুধু ঘরে পড়ে থাকার থেকে তোমার কাজে লাগবে, এটাই তো ঠিক আছে ভাইয়া। এখন তুমি বলো, একটা মানুষ যখন আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে হেল্প করেছে, ইভেন দেখো আমার নিজের বোন যদি হতো সেও আমার সাথে এমনটা করতো কিনা আমি জানি না, তবে সে আমার রক্তের সম্পর্কে কেউ না হওয়া সত্ত্বেও সে আমার জন্য যা। চলো এবার গাড়িতে উঠো।